এমডি ইউসুফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন যারা দেখছো ভাইজানের ভিডিও তারা সাবস্ক্রাইব করে দেবেন। নিজেকে নুন বানান, তাতে পোকা লাগবে না। আর তেজপাতা যদি বানিয়ে রাখেন ৭৭ বছর যেমন ফেলে দিয়েছে আগামীতেও ফেলবে। আপনি তো চলে যাবেন, আপনার এই বেগুনা বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য কি করে যাচ্ছেন একটু ভাবুন। আপনার ভুলের জন্য ৩ বছর পরে এই বাচ্চাগুলোকে না কাফন পরতে হয়। যেমন আজকে প্যালেস্তাইনের বাচ্চাদের কাফন পরতে হয়েছে, ৮,০০০ বাচ্চাকে কাফন পরতে হয়েছে। কি অপরাধ এই বাচ্চাগুলোর? ৭ দিনের বাচ্চাকে কাফন পরতে হয়েছে, ৯ বছরের বাচ্চাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এটা কোথাকার ইনসাফ? শুধুমাত্র দোষ কাউকে দেবো না, আমাদের দোষ, আমাদের দোষ। কারো পিছনে সমালোচনা করে লাভ নেই। নিজেকে চিনুন, নিজেকে দেখুন। আমরা যদি না কাউকে ঠেলে কাঁধে তুলতাম, তাহলে কারো বাড়ি চুরি করার কারো ক্ষমতা ছিল না পাঁচির ডিঙ্গে যাওয়ার। আমরাই তো কাঁধে করে তুলে তাকে পাঁচির ডিঙ্গে পার করিয়েছি। সে চুরি করে ১০,০০০ কোটির মালিক হয়েছে, আপনাকে ১০ টাকা দেয়নি। কিন্তু যখন ধরা সে পড়বে, আপনি কি বাদ যাবেন? আপনি বলবেন নাকি জাহাপানা আমি তো ১০ টাকাও পাইনি? আপনাকে প্রথম ফাঁসি দেওয়া হবে। কেন? তুই যদি কাঁধে না তুলতি, সে ১০,০০০ চুরি করতো না। তুই সব থেকে বড় বদমাইশ। তাহলে আমাদের দোষটা কত বড় বুঝতে পারছেন? আমার আব্বা জানরা আমার কথায় কি কষ্ট পেয়ে যাচ্ছেন নাকি? না হয়তো বসে পড়েছেন বিছখানে, উঠতে পারছেন না, একটা চক্ষু লজ্জাও লাগে। আবার দাদা হুজুরের আওলাদ তো কি বলি বল দিন, তোদের বাপ তোকে তো খুব ভালোবাসতাম, সেই ঘরের ছেলে কি বলি। বাপ দাদুর জন্য আব্বাস সিদ্দিকীকে কেউ যদি ভালোবাসেন, আমি ওই ভালোবাসাকে সম্মান জানাই। কিন্তু ওর থেকে বেশি আপনাকে বাপ দাদু নয়, দিন নবীর ইসলাম। আপনার কাছে দাদা হুজুর বাপ দাদু আগে নয়, আপনার কাছে মোহাম্মদ রসুল আগে। হ্যাঁ, আমার বাপ দাদুর জন্য বাংলার মানুষ মোহাম্মদ রসুলকে পেয়েছেন, আমি অস্বীকার করছি না। কিন্তু বাপ দাদুর জন্য শুধু ভালোবাসবেন, এ ভালোবাসাকে আমি সম্মান জানাচ্ছি, ভ্রুক্ষেপ করবো না। কিন্তু এটা দুঃখ লাগবে যদি শুধু ওই কারণে ভালোবাসেন। আপনি দেখুন আমার কথাকে বুঝুন। আমি বাঁচাবার জন্য চেষ্টা করছি। আপনি জানেন চীনের ওহান শহর, যেখান থেকে ওই করোনা ভাইরাস শুরু হয়েছিল, কেন ওখানে মুসলমানের উপরে কি জুলুম হতো আপনি জানেন? যারা রোজা রাখতো, জোর করে তাদের পায়ের এই গাঁটেতে বাঁশ দিয়ে ঝুলিয়ে দিত বেঁধে, আর তলায় কড়াতে পাত্রে আগুন করে ঝুলিয়ে রাখা হতো। জানেন তাদেরকে জোর করে রোজা ভাঙানো হতো। জানেন তারা কোরআন ঘরে রাখতে পারে না। কোন শক্তি তাদেরকে এই জুলুম করছে? আজকে সেই শক্তি আমাদেরও আস্তে আস্তে মসজিদ মাদ্রাসা কোনোকেই তো মিটাচ্ছে। যদি আমরা না ভাবি, আগামী দিন কে ভাববে? আজকে সেই একদল অপদার্থ আজকে দেখা যায় আমাদের ইফতার মাহফিল নামে কোনো ড্রেস ছিল না, ওই সাহাবাদের কাছে কোনো অস্ত্র ছিল না, ওই সাহাবাদের কাছে কোনো উট ঘোড়া ছিল না, ওই সাহাবাদের হাতে খাজুরের ডাল ছিল। আমি একটা জিনিস বুঝাতে চাইছি, এ আজ আমরা শুনেছি না শুনিনি, কিন্তু অবাক হয়ে যাচ্ছি। সাহাবাদের ঈমান তো সব থেকে উপরে জানি, আজকের দিনে দেখে অবাক হয়ে